চারিধারটা এত ভালো লাগে যে বাইরে বেরোলে না আর ঘরে থাকতে ইচ্ছা করে না। আর কি জানো তো, খেলাধুলা করলে কিন্তু বাচ্চাদের স্ট্রেস অনেক কমে, মানে পড়ালেখা করলে তো অনেকটা স্ট্রেস বাড়ে, তো খেলাধুলা করলে সেই স্ট্রেসটা কমে যায়। তার ফলে কি পড়ালেখা মনে থাকে, কম পড়লেই অনেকটা বেশি ওরা মনে রাখতে পারে। তো সেই কারণে সকালবেলা আসা, আর এরা এখানে অনেক খেলাধুলা করে, আমি বসে থাকি। আর সামনেই হচ্ছে কীর্তন, তো এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে, তো তোমাদের দেখা। এখানে হচ্ছে কীর্তন, এখানে মন্দির আছে, তো সেই আয়োজন হচ্ছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিধারটা। বাচ্চাকে তেমন বের করে না, সারাদিন পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকে। হ্যাঁ, এই যে মিঠি এসছে। কি তুমি খেলবে? আচ্ছা, মিঠিকে ওরা বল দিচ্ছে না, তাই মিঠি এখানে নালিশ করতে এসছে। তুমি বল খেলবে? ডাব? ও ডাব গাছ, মিঠি একটা ডাব গাছ দেখেছে। আজকের ঘাসগুলোতে জানো শিশির পড়ে আছে, মাঠের ঘাসগুলোতে শিশির পড়ে আছে। দাঁড়াও তোমাদের কাছ থেকে দেখায়, দেখতে পাচ্ছ শিশির? ওদের সাথে বল খেলছে, খুব ভালো হয়েছে। ঘাস লেগেছে, তাতে কত সুন্দর ফুল ফুটে আছে, আর বিশাল বড় গাছটা। দেখো ফুলটার নাম ঠিক জানি না, তবু খুব সুন্দর দেখতে। পুরো গাছ জুড়ে ফুল ফুটে আছে। এখন খেলা হয়ে গেছে, আমরা একটু মিষ্টির দোকানে এসেছি, একটু টক দই নেবো, আর তার সাথে একটু বাজারও করবো। বাজারে এসেছি এখন, তো কিছু সবজি নেবো। বাজারে এসেছি এখন, কিছু সবজি নেবো। তোমার মাল দোকানে এসেছি। চলো, ভালো হয়েছে। বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি, তো ঠাকুর ঘরে যাচ্ছি। আর ঠাকুর ঘরে গোপালকে জাগিয়ে গেছে, কিন্তু গোপালকে কিছু খেতে দেওয়া হয়নি, তো এখন গোপালকে একটু দুটো কাজু বাদাম কিশমিশ দেবো। ওনারা উঠে বসে আছে, আর তার সাথে তোমরা ঠাকুরের দর্শন করে নাও। অনেকদিন তোমাদের ঠাকুর ঘরের দর্শন করাইনি, কারণ একটু বাইরে ব্যস্ত ছিলাম। তো এখন থেকে রোজ ঠাকুর ঘরের পুজো দেব, তোমাদের সেটা দেখাবো। মায়েদের আশীর্বাদ সকলে পাক, এটাই চাইবো। সকালে কাজু বাদাম কিশমিশ আর তার সাথে দই দিয়েছি। আর এই দেখো গোপাল সোনার সকালের প্রসাদ। ঠাকুর ঘর দিয়ে শুরু করলে সারা দিনটা খুব ভালো লাগে, ভালো থাকে। ঘর হচ্ছে আমাদের একটা পরিবারের অংশ, তো প্রথমেই আগে ঠাকুরের সেবা দিই। আজকে সকালে বেরিয়েছিলাম, তাই অনেক সকালে বেরিয়েছিলাম, তাই ঠাকুরের সেবা দিতে পারিনি। এসে সঙ্গে সঙ্গে আগে ঠাকুরের সেবা দিয়েছি। এই দেখো গোপাল সোনার সেবা দিয়ে তার সাথে এবারে সারাদিনের কাজকর্ম শুরু করব। আচ্ছা না, আচ্ছা তুমি আগে দাদাকে দাও, আমি পরে নিচ্ছি। দই খুব সুন্দর। দোকান থেকে কচুরি আর তরকারি নিয়ে এসেছি, তো এটাই সবাইকে এখন টিফিন দিয়ে দেবো। এ না তরকারিটাই করে দিলে, টিফিন দিয়ে দিয়েছি সকালবেলা। কি হয়েছে? হ্যাঁ, তুমি তোমারটা নাও আর মিঠিরটা খাবে, ঠিক আছে? ভালো শোনায়। এখন বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নেবো, কারণ সকালবেলা অনেক সকালে বেরিয়েছি, তো তাড়াতাড়ি করে বিছানাটা তুলতে পারিনি। আর এখন ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকে ঝাঁট দিয়ে মেলে দেবো। ভালোই রোদ উঠেছে, তো কেচে মেলে নিলে কি হয় জানো, মানে শুকাতে থাকবে, আর আমি হচ্ছে ঘরে সমস্ত কিছু করতে পারবো। নইলে দেরি করে কাচলে না
সেই জামা কাপড়গুলো ভেজা থাকে, তারপরে গন্ধ বেরিয়ে যায়, এর জন্য আগে এগুলো মেলে নিই। চলো মিঠি, তুমি এই ক্লিপগুলো কি করেছো? সব তো দেখছি জামায় লেগে গেছে। এগুলো তো ও দেখেছো, সব ক্লিপগুলো জামাতে এরকম ভাবে দেখো লাগিয়ে রেখেছে। আমি এখান থেকে একটা করে নেব না? আচ্ছা একটা করে নিই আর জামাতে লাগিয়ে দিই, কারণ এখন না প্রচন্ড হাওয়া দেয়, তো জামা কাপড়গুলো উড়ে উড়ে। আমার এখান থেকে একটা ক্লিপ নিই, এবার আরেকটা নিই। কোনটা? এটা না, তাহলে কোনটা? আচ্ছা দেখো, ও এই সিঁড়িটা ঝাড় দিতে দিতে নে, আমি রোজই তাই করি, কেচে আগে জামা কাপড় মেলে নিই, তারপরে এই ঝাড় দিয়ে দিয়ে নামি, তাহলে আমার একবারে দুটো হয়ে গেল। কারণ বারবার করে না সিঁড়ি দিয়ে ওঠানামা করতে। রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি সবে। আজকে পটল ভাজা উচ্ছে ভাজা হবে, তাই সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তার সাথে রান্নাটা বসিয়েছি, এখন রান্নাঘরে আছি, ভাত বসিয়েছি। ভাত বসিয়ে সবজি টবজিগুলো কুটে নেবো, তারপরে একে একে রান্না করে নেবো। একসাথে থাকলে এরকম জুস করেছে, এখন জুস নিয়ে দুজনের মধ্যে কি হচ্ছে। দাও বোনকে দাও, দুজনে মিলেমিশেই করো। হ্যাঁ বোনকে একটু দাও, আর একটু অল্প নাও। সবজিগুলোতে না আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিই, কারণ রান্না করতে করতে নুন হলুদ দেওয়াটা না আমার ঠিক মানে ভালো লাগে না। মাখিয়ে রাখলে সবজিটা ভালোভাবে মজে থাকে আর রান্নাটাও কিন্তু খুব টেস্টি হয়। তো ভালো করে উচ্ছেগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছে, এবারে এই সবজিগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম, ব্যাস এবারে রান্নাটা বসিয়ে দেবো। উচ্ছে ভাজা, পটল ভাজা, তার সাথে বাঁধাকপির তরকারি, আর তার সাথে ডাল, আর এই ভাত। তো এই আজকে আমাদের রান্না হয়েছে। চলো রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন ভালো করে গ্যাস মুছে নেবো, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর এই কাজগুলো খুব স্পিডে করতে হয়, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি করে করলে কি কাজটা মানে দেরি লাগে না, অনেক তাড়াতাড়ি করে হয়েছে। গ্যাস মোছা হয়ে এক বাসন কটাটা রান্নার পরে সাথে সাথে মেজে নিই, কারণ আমার তো কোনো বাসন মাজার লোক নেই, তো নিজেকেই করতে হয়। তাই সঙ্গে সঙ্গে মেজে নিলে কি কাজটা হয়ে থাকলো, আর রান্নাটা মাজলে আমার রান্নাঘরটা পরিষ্কার। খুব তাড়াতাড়ি করে করি, কারণ যত আস্তে আস্তে করবো তো তখন কাজটা না মনে হবে যে বোঝা, এর জন্য তাড়াতাড়ি করে আমার পুরো পরিষ্কার হয়ে গেল। রান্নাঘরের দেয়ালটা আমার না পুরোটা হাত যায় না, এইটুকানি হাত পায়, ওইটুকানি পরিষ্কার করি। আর ওই উপরেগুলো করতে গেলে তুলে উঠতে হয়। এখন ঘর মুছবো, ঘর মুছে তারপরে স্নান করব। স্নান করলেই আমার সকাল থেকে এই দুপুরের কাজ কমপ্লিট হবে। তারপরে আবার বিকেলে শুরু হবে, একটু 1-2 ঘন্টা একটু মানে বসে থাকবো, কি বই পড়বো, ফোন দেখবো, তারপরে আবার বিকেলটা শুরু হবে। এই সবে স্নান করে এলাম, আর এখন মিঠির সাথে খেলা করব। এই খেলাগুলো নামাও। এই দেখো, এইটা হচ্ছে মিঠি খেলনার ব্যাগ। এই দেখো এক ব্যাগ খেলনা। তো এখন কি ও পুরোটা নামিয়ে দিয়েছি দেখে ও একটু আমাকে বকা দিল। তো সারাদিন তো সকালবেলা বেরিয়েছিলাম, তো আজকে একটু মানে ঘরের কাজ করতে অনেকটাই দেরি হয়েছে, কারণ মানে কোথাও বেরোলে ঘরের কাজগুলো মানে করতে পারি না তখন, তাই তখন দেরি হয়। তো কি করব, তো আমি খুব খেলতে ভালোবাসি, এখনও ভালোবাসি, কিন্তু এখন আর খেলতে পারি না। তাই মিঠি আর আইসকে নিয়ে সকালবেলায় বেরিয়ে পড়ি। আর তোমরা কে কে খেলতে ভালোবাসো আমাকে জানিও। এখন দেখো মিঠি আর আমি
এই যে রান্নাবাটি খেলবো, মিঠি পুতুল নিয়ে খেলছে। বন্ধুরা, তোমাদের আমাকে আর মিঠিকে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তোমরা সবাই খুব ভালো থাকবে।